হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই নাতাশা। আজকে শীতের দিনে মাছের তরকারি নিয়ে এসেছি বেগুন আলু মাছ দিয়ে। তো প্রথমে আমি মাছটি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি 3টি মাছ নিয়েছি। প্রথমে আমি লবণ দিয়েছি, তারপরে হলুদ, তারপরে মরিচের গুঁড়া দিয়ে মাছটি ভালোভাবে মেখে রেখেছি। ভালোভাবে মাখার পরে আমি মিনিমাম 5 মিনিট রেখে দিয়েছি মশলাটি ভেতরে ঢোকার জন্য। তাই আমি এভাবে মেখে রেখেছি এবং মশলা দিয়েছি। তো এখানে আমি ভালোভাবে মাখতেছি, কারণ ভালোভাবে না মাখে নিলে মশলাটি ভিতরে যাবে না, কারণ মাছটি আমি আগে ফ্রাই করে নেব। তো এই তো মাছ ভালোভাবে মেখে নিচ্ছি। মাথা রান্না করাটা অনেক টাফ, মাথাতে সহজে মশলা ঢোকে না এবং খেতেও ভালো লাগে না। তাই মাছটি আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো অনেক দিন পরে মাছ রান্না নিয়ে আসলাম। মাছ আগেও রান্না করেছি, তো মাঝখানে আমি অনেক চিকেন খেয়েছি, তো আজকে মাছ রান্না করছি। এই তো আমি একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল, যতটুকু মাছ ভাজার জন্য লাগে ঠিক ততটুকুই। এখানে ডুবন্ত তেল না, আমি অল্প তেলে মাছটা ভাজবো। কড়াইয়ের তেলটি যখন ভালোভাবে গরম হবে তখনই আমি মাছটা দেব, নাহলে আগে মাছটি দিলে মাছটি ভালোভাবে ভাজা হবে না। আমি ফার্স্টে মাছের মাথার এই সাইডটা ভেজে নেব, তাই আমি হয়ে দিলাম। এইভাবে আমি 3টি মাছ ছোটো কড়াই হবে, তাই আমি ছোটো কড়াই এখানে ইউজ করেছি। তো এই তো মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, আবার খুব নরম করে ভাজবো না, মিডিয়াম করে ভাজবো, যাতে আমি সবজির মধ্যে দিলে মাছটা নরম নরম থাকে বা শক্ত না হয়। এই জন্য আমি মিডিয়ামভাবে মাছটা ভেজে নিয়েছি সামান্য পরিমাণে। মাছটি আমি বেশিক্ষণ নয়, মাছটি আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই তো মাছগুলো হচ্ছে, কড়াই অনেক তাপ। হালকাভাবে মাছটি উঠিয়ে নিয়েছি। তেলগুলো আমি একটু মাছের উপর দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমি একটা জিনিস ভুল করেছি, মাছ মাখানোর সময় হালকা পরিমাণে ময়দা দেওয়া। তো আপনারা অবশ্যই ময়দা দেবেন, আমি দিতে একদমই ভুলে গিয়েছি। ময়দা দিলে মাছ ভাজার সময় মাছ এক ফোঁটা লাগবে না, এটা হচ্ছে নতুন একটা কথা। তো অনেকে এটা জানে না, তো এটা আপনার বাসায় ট্রাই করবেন অবশ্যই, যে মাছ মাখার ভাজার আগে একটু অল্প পরিমাণে আটা অথবা ময়দা দিলে বেশি ভালো হয়। আটা দিলেও চলে, সবসময় সবার বাসায় ময়দা থাকে না। তো মাছটা আমি এভাবে নাড়ছি। তো মাছটা অনেক তেল গরম, তো আমি আজকে ময়দা না দেওয়ার কারণে মাছটা সহজে উঠছে না। তো আমি মাছ মারার সময় আমার মনে পড়লো যে আমি আটা অথবা ময়দা দিইনি। বাসায় আমার ময়দা সবসময় থাকে, কারণ বিকালে নাস্তা করার জন্য ময়দা আমার ইম্পর্টেন্ট। প্রতিদিনের নাস্তায় ময়দা প্যাকেটে লাগবে। মাছ ভাজা হয়ে গেছে, মাছটি আমি উঠে নিয়েছি। আমি একটু অপেক্ষা করছি তেলটি আবার একটু বেশি গরম হওয়ার জন্য। তেলটি গরম হলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি, কারণ এখানে আমি সবজির সাথে মাছটা রান্না করবো, তাই এখানে আমি পেঁয়াজ খুব কম ব্যবহার করেছি। আর যদি আমি এখানে শুধু পেঁয়াজ দিয়ে মাছ রান্না করতাম, তাহলে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি নিতে হতো। যেহেতু আমি সবজির সাথে মাছটি আজকে রান্না করব, তাই আমি আজকে পেঁয়াজটি অনেক কম দিয়েছি। তো আমি পেঁয়াজটা একটু ভাজার জন্য অপেক্ষা করছি। পেঁয়াজটা হালকা হালকা হলুদ অথবা বাদামি কালারের যখন হবে, তখন আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি আর একটু তেল দিলাম, কারণ তেল একটু কম হয়ে গিয়েছিল। মাছ ভাজার সময় তেল অনেক থাকলেও পরে তেল কম দেখায়, তাই আমি একটু তেল দিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণে আদা এবং রসুন দিয়েছি, দিয়ে আবার নাড়ছি। তো মাছে অনেকে আদাটা ব্যবহার করে না, তো আমি আদাটা দিই, কিন্তু আদাটার পরিমাণটা অনেক অল্প দিই। রসুনের পরিমাণটা বেশি দিয়ে এখানে টমেটো দিয়েছি। টমেটো আমি একটি নিয়েছি, কারণ টমেটো আমার বাসায় তেমন ছিল না। আর সবজির মধ্যে একটি টমেটো যথেষ্ট। এখানে আমি 1 চা চামচ লবণ, তারপরে 1 চা চামচ হলুদ, তারপরে 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে জিরে গুঁড়া দিয়েছি। দেওয়ার পরে আমি ভালোভাবে একটু পানি দিয়ে নাড়ছি, কারণ পেঁয়াজটা লেগে যাচ্ছিল। তাই এইভাবে আমি নাড়ার পরে আমি এখানে একটু 5 মিনিটের মতো অপেক্ষা করব, সব টমেটোটার মধ্যে একটু ভালো ফ্লেভার আসার পরে এবং টমেটোটা একটু সেদ্ধ হওয়ার পরে। কারণ আমি সবজির মধ্যে টমেটোটা ভালো মিক্স করতে চাই, কারণ এটা টমেটো সসের মতো ইউজ করতে চাই।
তাতে ভালো হয়। ও আপনাদের এখানে বাসায় যদি টমেটো সস থাকে তাহলে অবশ্যই এখানে টমেটো সস ব্যবহার করবেন। এই তো আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো সসের মাছের তরকারির মধ্যে দিলে অনেক মজা করে। তো আমার আজকে ছিল না বাসায়, তো আমি দিইনি। তো এই তো এইভাবে আমি নাড়ছি, নাড়ার পরে আমি একটু পরে ঢাকা দেবো, কারণ আমার সবজিটা ভালো মতো হতে হবে। একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে 2 মিনিট পরে আমি ঢাকনা তুলে আমি সেখানে কিছু পরিমাণে পানি দিলাম সেদ্ধ হওয়ার জন্য, কারণ পানি ছাড়া সেদ্ধ হয়ে লেগে যাবে। এখানে অল্প পরিমাণে আমি পানি দিলাম। পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ আলু, বেগুন, টমেটো সেদ্ধ হতে হবে। এই তো আমার মাছ, আলু, বেগুন, টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু একটু করে মাছ এখানে দেবো। খুব সাবধানে মাছগুলো দেবো, কারণ মাছগুলো আমি অল্প পরিমাণে ভেজেছি, তাই আমি মাছগুলো আস্তে করে দেবো। এই তো বসিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে পিস নিয়েছি, কারণ আমরা বাসায় 3 জন মানুষ। তাই তো মাছের যে ঝোলগুলো ছিল ভাজার পরে সেই ঝোলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আস্তে আস্তে নেড়ে মাছটিকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে মাছটি ঝোলের সাথে একটু অ্যাডজাস্ট হবে এবং খেতে মজা করবে। উপরে থাকলে ভালো লাগবে না মাছটি। তো এই তো আজকের রান্না কেমন হয়েছে সবাই জানাবেন, অবশ্যই জানাবেন। আর আমি আপনাদের রান্না দিচ্ছি অনেকদিন ধরে, আপনারা কোনো আমাকে কিছু বলছেন না রান্না কেমন হয়েছে, তো অবশ্যই আপনারা জানাবেন আমার রান্না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন। আমি এটাই আশা করি। আপনাদের জন্য আমি অনেক কষ্ট করি, আমি কেন, যতজন ইউটিউবার আছে সবাই কষ্ট করে ভিডিও করে। তো আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। সাপোর্ট ছাড়া আমরা কখনোই কেউ আগাতে পারবো না। তো আপনাদের সাপোর্ট আমাদের আসলে অনেক দরকার। আমরা নতুন নতুন ইউটিউবার, তো আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। আমরা ধীরে ধীরে আরও ভালো রান্না করার চেষ্টা করব, তো আপনাদের সাপোর্টটা অনেক দরকার। এই তো মাছটি রান্না করার পরে এই অবস্থা। তো এই তো টমেটো মাথাটা একটু ভেঙে গিয়েছে, কারণ মাথাটা আমার তখন অল্প পরিমাণে ভাজা হয়ে গিয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করার। ধন্যবাদ।